মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প। আমি বলিনি, মোদিজি বলছে। যে কিছুদিন আগে যে পোস্টগুলো আসতো মোদির তরফে, মানে প্রাইম মিনিস্টার মোদির তরফে, তো সেগুলোতে মাই ডিয়ার ফ্রেন্ড কথাটা উজ্জ্ব থাকতো। জিও পলিটিক্সে এই ছোটো ছোটো জিনিসগুলো খুবই ম্যাটার করে। যে যখন পুতিন আমাদের দেশে আসলো তখন মাই ডিয়ার ফ্রেন্ড পুতিন, তো সেরকমই এই ম্যাক্রন আসলো মাই ডিয়ার ফ্রেন্ড ম্যাক্রন থাকতো। ট্রাম্পের আগের টার্মে বা প্রথম যখন মানে দ্বিতীয়বার যখন ট্রাম্প আবার আসলো, মোদি তখন গেছিল ইউএসএতে, সেই সময় মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প থাকতো। কিন্তু তারপর টেনশন যখন শুরু হয় তারপর থেকে মাই ডিয়ার ফ্রেন্ডটা উজ্জ্বল ছিল। তো মাঝে তো 50% অবধি ট্যারিফ ট্যারিফ সব চলছিল। তো এখন ট্রাম্প কিছুক্ষণ আগে একটা তার ট্রুথ সোশ্যাল, যে নিজের সোশ্যাল মিডিয়া আছে, সেখানে পোস্ট করেছিল যে এরকম প্রাইম মিনিস্টার মোদির সাথে তার কথা হয়েছে, যে ভারত নাকি রাশিয়ান অয়েল কেনা বন্ধ করে দেবে, আমেরিকা আর ভেনেজুয়েলার থেকে তেল কিনবে শুধু। তো দেখা যাক কতটা কি সত্যি বা মিথ্যে। ট্রাম্প যা বলে তার কতটা সত্যি আর কতটা মিথ্যে তা বলা খুবই মুশকিল কাজ। তো সেখানে সে বোল্ড মানে ক্যাপিটালে লিখছে যে ভারত নাকি এগ্রি করেছে বাই আমেরিকান, মানে বাই আমেরিকানে পুরো ও, মানে ক্যাপিটালসে লিখছে বাই আমেরিকানে ভারত এগ্রি করেছে। তাও কী কীতে নাম বলছে যে এনার্জি, টেকনোলজি, এগ্রিকালচার, কোল অ্যান্ড মেনি আদার প্রোডাক্টস। তো এগুলো নাকি ভারত আমেরিকার থেকে বাই করবে। আর আমাদের প্রাইম মিনিস্টার আবার বলছেন যে আমাদের যে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টসগুলো আছে তো তার উপরে 18% ট্যারিফ করে দিয়েছে কমিয়ে। তো এখানে মোদিজির যে পোস্ট আছে সেখানে যে জিনিসটা লক্ষণীয় নিচের দিকে সেটা হলো, প্রেসিডেন্ট ট্রাম্পস লিডারশিপ ইজ ভাইটাল ফর গ্লোবাল পিস, স্টেবিলিটি অ্যান্ড প্রসপারিটি, ইন্ডিয়া ফুললি সাপোর্টস হিজ এফার্টস ফর পিস। তো এটা পড়ে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ট্রাম্প ফোনে বা যেভাবে কথা হয়েছে, তো সেখানে এটা বলেই দিয়েছে যে ট্রাম্পের পিস এফোর্ট নিয়ে কথা বলতেই হবে, না হলে কোনো ডিল হবে না। তো সেটা একদম আমাদের প্রধানমন্ত্রী খুব ভালোভাবে লিখে দিয়েছে যে না, লোকটা পিসকে সাপোর্ট করছে। সে যতই ভেনেজুয়েলার উপর অ্যাটাক করুক, যতই ইরানের উপর অ্যাটাক করুক, পৃথিবীতে আর যাই হোক, গ্রিনল্যান্ড দখল করে নিক, যা খুশি তাই করুক, কিন্তু লোকটা পিসকে সাপোর্ট করছে। তো আমরা এটা স্বীকার করে নিয়েছি যে লোকটা পিসকে সাপোর্ট করছে। ঠিক আছে, তো সামনের বার নোবেল প্রাইজ ওনাকেই দেবো। আর আমার বউ বলছে যে কালকে মার্কেট অনেক তরতর করে বাড়বে। হ্যাঁ, এটা ঠিক যে 50% ট্যারিফের থেকে কমিয়ে 25% আনলো, তারপরে 18% বলছে এখন। তো দুটো বড় ইকোনমির যখন একটা হ্যান্ডশেক হচ্ছে তখন মার্কেটের উপর ইম্প্যাক্ট তো পড়বেই। তো হোপফুলি একটা গ্যাপ আপ মার্কেট কালকে ওপেন হবে। গিফট নিফটিতেও দেখলাম যে 2% আপ আছে। ভালো সাইন, বাট নিজেদের ক্ষতি করে যেন ভালো সাইন না হয়, কারণ লং টার্মে সেটা ক্ষতিকর হবে। যেমন এগ্রিকালচার সেক্টর একটা এমন সেক্টর যেখানে আমেরিকাকে ঢুকতে দেওয়া একদমই উচিত না, মানে 100% পুরো ব্লক রাখা উচিত জায়গাটা ওখানে। তো যাই হোক, দেখা যাক কি হয় আলটিমেটলি। ডিলের কি কথাবার্তা চলছে না চলছে সে তো পুরো ডিসক্লোজ না হলে বোঝা যাবে না। এখন আপাতত একটা গুড সাইন এটাই, কিন্তু নিজেদের যে সার্বভৌমত্ব, যেটার জন্য এতদিন ধরে আমরা ওয়েট করছি, যে 50% ট্যারিফ সহ্য করেও আমরা যে ওদের এগেনস্টে দাঁড়িয়েছিলাম, যে নিজেদের মাথা নিচু করিনি, তো সেই জায়গায় সেই জায়গাটা যেন ছোট না হয়ে যায়, এটাই মেন কথা। বাকি ডিলের ডিটেলস না আসলে বোঝা যাবে না, তবে গুড সাইন। অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ড, সামনের বার নোবেল প্রাইজ দিয়ে দেবো তোমাকে। ও, আওয়ার ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প।